আচ্ছা, এর আগের দিন তোমাদের ক্লাসে উকারান্ত শব্দ, হর্ষ উকারান্ত এবং দীর্ঘ উকারান্ত শব্দের রূপ দেখানো হয়েছিল। তো এখানে যেমন গরু লেখা আছে, আমি মানে স্ক্রিনে যখন লিখছিলাম তখন মনে হয় সাধু শব্দটা সম্ভবত লিখে দেখিয়েছিলাম, এবং এখান থেকে বিদু বলে দীর্ঘ উকারান্তের জন্য বিদু বলে একটা শব্দ দেখিয়েছিলাম। তো এখানে অভিভূ শব্দটা স্যাম্পল হিসেবে দেয়া আছে একই রকমের। আচ্ছা, এরপরে একটি জিনিস আছে যেটা তোমাদের আগের দিন দেখানো হয়নি, সেটা আমি কিছুটা বলে দিই। তো এই যে শব্দরূপের যে লিস্টটা আছে, ভয়েস ঠিকঠাক আসছে তো? রিপ্লাই দেবে কেউ একটা। আচ্ছা, তো শব্দরূপের যে এটা দেয়া হয়েছে, যেটা ওই ডব্লিউবিসিএস অ্যাডভান্স গ্রামার ক্লাস নাউন বলে লেখা আছে, ওখানে কিছু জায়গা দেখবে এই শব্দ সমুচ্চয় বলে লেখা আছে। তো এইটার বিষয় হচ্ছে, সম্ভবত তোমাদের কোনো একটা ক্লাসে আমি বলেছিলাম যে পালিতে পরস্পর যে শব্দগুলো বিশেষণ হবে সেগুলো একই বিভক্তিতে হয়। যেমন উদাহরণ একটা দিয়েছিলাম যে দীর্ঘ নিম গাছ থেকে, এটা পালি করলে হবে দীঘস্মা নিম্বস্মা রুক্ষস্মা। হলো প্রত্যেকটাতে একই বিভক্তি যুগছে। এখন এইখানে আমরা যেটা দেখলাম যে দীঘস্মা নিম্বস্মা রুক্ষস্মা মানে দীর্ঘ নিম্ব আর রুক্ষ তিনটে যে শব্দ, তিনটেই হচ্ছে অকারান্ত শব্দ। তো অকারান্ত শব্দ মানে প্রত্যেকটা রূপটা একই হচ্ছে, কিন্তু যদি দেখা যায় যে দুটো শব্দের মানে শেষটা আলাদা, যেমন এখানে সাধু শব্দ নেওয়া হয়েছে এবং নর শব্দ নেওয়া আছে। সাধু হলো উকারান্ত শব্দ আর নর হচ্ছে অকারান্ত শব্দ। তো এই ক্ষেত্রে কি হবে, সমবিভক্তিতে চলবে। মানে যখন প্রথম সাধু ব্যক্তি যদি বলা হয়, ভালো লোক একটা, তাহলে সাধু সাধুর মতো রূপে প্রথমে এক বচন হবে, নর নরর মতো রূপে প্রথমে এক বচন হবে। আবার এর যখন প্লুরাল হবে, মানে সাধু ব্যক্তিগণ বা সাধু মানুষেরা, তখন সাধু শব্দটা তার প্লুরালে হবে, মানে উকারান্ত পুংলিঙ্গের প্লুরাল সাধু বা সাধব, আর নর শব্দটা তার প্লুরালে নরা হবে। হলো তাহলে সাধুং নরং, সাধু ব্যক্তিকে, সাধু বা সাধব নরে, সাধু ব্যক্তিদেরকে, সাধুনা নরে না, সাধু ব্যক্তির দ্বারা, সাধুহি নরেহি, সাধু ব্যক্তিদের দ্বারা ইত্যাদি, এইভাবে চলবে। এই জিনিসটা দেখে খুব সুন্দর মনে হচ্ছে, কিন্তু এটাকে যদি বলতে বলা হয় তখন কিন্তু ভীষণ গোলাবে। তো এইটা কিন্তু তোমরা অভ্যাস করবে। আমি কিছু কিছু হোমওয়ার্কে এগুলো দেব, মানে শব্দ, বা তোমরা নিজেরাও বাড়িতে, আমি প্রতি বছরেই মানে প্রতি সেশনের ক্লাসেই বলি যে আমি না বললেও তোমরা বেশ কিছু শব্দ নিজেদের মতন করে একসাথে কম্বাইন করে এগুলো লিখবে বা বলার চেষ্টা করবে। মানে ইন্ডিভিজুয়াল যে শব্দরূপ তৈরি করতে হবে শুধু তা না, এগুলোকে একসাথেও অ্যাপ্লিকেশনটা মনে রাখতে হবে, কেননা পালিতে কিন্তু এই দীঘস্মা নিম্বস্মা রুক্ষস্মা এইরকম হবে। কিছু কিছু টেক্সট পড়তে গেলে দেখবে, যেমন মহাপরিনির্বাণ সূত্রের যে ক্লাসগুলো হচ্ছে, যদি কেউ দেখে থাকো, ওখানে যেমন রইয়া অজাতশত্রু না বেদেহি পুত্রে না, এই ধরনের প্রয়োগ আছে। মানে অজাতশত্রু উকারান্ত শব্দ, বেদেহি পুত্র অকারান্ত শব্দ, এবং রাজন যেটা হচ্ছে ব্যঞ্জনান্ত শব্দ, তিনটে তিন রকম শব্দ, কিন্তু তিনটের তৃতীয় এক বচনের প্রয়োগ হচ্ছে। তো ওইখানগুলো কিন্তু এই যে বিষয় যেটা বলা হলো, এইটা যত ভালো প্র্যাকটিস করবে, একদম লাইনটা পড়ে সঙ্গে সঙ্গে মানেটা বুঝতে পারবে। আদারওয়াইজ ওই তিন রকম শব্দেরও ওটাকে হাতড়াতে হবে। ঠিক আছে? তো বিগত এতে অকারান্ত ছাড়া হর্ষইকারান্ত এবং ইন ভাগান্ত যেটা শব্দ, মানে মুনি এবং সুখী হয়েছে। এছাড়া এখানে যেটা মানে গরু এবং অভিভূ বলে দেয়া হয়েছে, হর্ষ এবং দীর্ঘকারান্ত শব্দ, মানে 5 রকম শব্দরূপ হলো এখান থেকে। তো এইগুলো এখান থেকে তৈরি করবে। আচ্ছা, এরপরে আজকে যেটা দেখাবো, এটা
হচ্ছে যে স্ত্রী মানে ক্লীবলিঙ্গ শব্দ। এবং আরও কিছুটা জিনিস আমি আজকে পড়াবো ব্যঞ্জনান্ত শব্দের। তো প্রথমে হচ্ছে যে ক্লীবলিঙ্গ যে শব্দ পালিতে হয়, আমি ক্লীবলিঙ্গ জায়গাটাকে খুলে বের করছি দাঁড়া। ক্লীবলিঙ্গ শব্দ খুব বেশি না, মোটামুটি তিনটে ক্যাটাগরি দেখবো আমরা। একটা হচ্ছে অকারান্ত, একটা হচ্ছে ইকারান্ত, আর একটা হচ্ছে হর্ষ উকারান্ত। তো এখানে যেটা বিষয় হচ্ছে, তোমরা অকারান্ত শব্দ পড়েছো, অকারান্ত পুংলিঙ্গ পড়েছো, ইকারান্ত পুংলিঙ্গ পড়েছো, যেমন ধরো নর, ইকারান্ত ধরো মুনি, আর উকারান্ত যেটা ওখানে গরু ছিল, আমরা এখানে সাধু লিখলাম। তো এই তিনটে শব্দরূপ তোমরা দেখেছো। তো পালিতে এবং সংস্কৃতে কি হয়, ক্লীবলিঙ্গ যে শব্দগুলো আছে সেগুলো প্রথমা এবং দ্বিতীয়া এই দুটো সিমিলার হয়। মানে প্রথমায় দেখো পদং পদানি, দ্বিতীয়ায় দেখো পদং পদানি, একই হচ্ছে হলো। আর বাকি তৃতীয়া থেকে চতুর্থী যেটা হয়, তৃতীয়া থেকে সপ্তমী, একেবারে সপ্তমী বা একদম আলপন যদি বলা হয়, সম্বোধন পদ, পুরোটার হচ্ছে তার সিমিলার যে অকারান্ত শব্দ তার রিপিটেশন। ধরো নর শব্দের কি হচ্ছে, নর শব্দের এখানে হলো নর, এখানে আমরা দেখছি নরা, এখানে হচ্ছে নরং, এখানে হচ্ছে নরে। এইবারে তৃতীয়াতে হচ্ছে নরে ন, দেখো পদে ন, এখানে পদ শব্দের রূপ দেখানো হয়েছে নরেহি, এখানে হলো পদেহি। বাকিগুলো দেখো পদায় পদস্য, নরায় নরস্য, পদানং নরানং, পদা পদস্মা পদম্ভা, নরা নরস্ম নরম্ভা, পদেহি নরেহি ইত্যাদি একই হচ্ছে। এবং এখানে যদি সম্বোধন পদ বসানো হয় তাহলে এখানে পদ এবং আচ্ছা এখানে পদানি হবে। অ্যাকচুয়ালি সম্বোধন পদ যেটা হয় সেটা আবার প্রথমার সাথে সিমিলার হয়, এখানের সঙ্গে মিল হবে, মানে পদ এবং পদানি অনুসারটা চলে যাবে। তো ক্লীবলিঙ্গ শব্দ জেনারেলি সম্বোধনে ইউজ হয় না, এগুলো অনেক ক্ষেত্রেই জড় পদার্থ ওর জন্য ব্যবহার হয়। আচ্ছা, তো এখান থেকে তাহলে এই যে পদ যে নতুন শব্দটা হলো, যেটা হচ্ছে অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ, সেটার রূপে কি হচ্ছে, প্রথমার এক বচনে যুক্ত হচ্ছে অনুস্বার, বহু বচনে হচ্ছে আনি, এই দুটো অং আর আনি। দ্বিতীয়াতে হচ্ছে প্রথমাটাই রিপিট হচ্ছে, তাহলে পদং পদানি। তাহলে এখানে নতুন বলতে এখানে অং আর আনি দুটো শুধু জিনিস হচ্ছে, এবং এর যে বিভক্তির আকৃতি যেটা সেটা এখানে লেখা আছে এই যে ছকের মধ্যে। তো দেখো এখান থেকে পুরোপুরি এটা এক নর শব্দেরই মতন মিলে যাবে। আর এখানে অং আনি এই দুইবার হচ্ছে। এই হলো অকারান্ত পুংলিঙ্গ শব্দ, অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ। এখানে বলা হচ্ছে পুংলিঙ্গ অকারান্ত শব্দের সঙ্গে সিমিলার হয়, এই জন্য তুলনা করতে বলা হয়েছে। এবারে বাকি যে ইকারান্ত এবং উকারান্ত শব্দ আছে সেগুলোতেও কিন্তু অনুরূপভাবে যে ওই এর সমতুল্য যে পুংলিঙ্গ শব্দ আছে তার সঙ্গে মিল হবে। যেমন এখানে দেখো ইকারান্ত শব্দের মধ্যে দধি শব্দটা দেয়া হয়েছে, ই আছে শেষে, দধি, দধি, দধিনি। এখানে ইতে জিরো হচ্ছে, কিছু যুক্ত হচ্ছে না, এখানে দীর্ঘই হলো এবং ইনি যোগ হচ্ছে, ই আর ইনি। এখানে দধিং অনুস্বার হলো, এখানে দধি দধিনি সিমিলার হলো। তাহলে এই দুটোর জায়গা হচ্ছে নর শব্দ যে আছে তার থেকে একটু আলাদা। তো এই নর বলছি, মুনি শব্দের থেকে আলাদা। এবার মুনির সঙ্গে যদি এখানে বসানো হয়, তো মুনি, এখানে মুনি একই রকম হচ্ছে, এখানে মুনি মুনয় হচ্ছিল, তাহলে মুনয়ের জায়গায় এখানে দধিনী হচ্ছে, এইখানটা আলাদা। মুনিং হচ্ছিল ওখানে,
এখানে দধিং, এখানটাও একই আছে, এখানটা আবার ওটার সঙ্গে রিপিটেশন হচ্ছে, তার মানে মুনয়ের সঙ্গে আলাদা হচ্ছে। বাকিগুলো যে আছে তৃতীয়া থেকে দেখো, দধিনা মুনিনা, দধিহি মুনিহি, দধিনো মুনিনো, বা মুনিশও হয় শয়ে শয়ে দিয়ে, দধিনং মুনিনং। তো এগুলো পুরো সিমিলার হচ্ছে। তাহলে ক্লিবলিঙ্গ অকারান্ত শব্দেও দেখা যাচ্ছে প্রথমা দ্বিতীয়াতে খালি অঙ্গানি হচ্ছে, আর ইকারান্ত শব্দতে ওই এইখানে খালি দধিনী বলে এক্সট্রা একটা বর্ণ হচ্ছে, আর বাকি সবই সিমিলার। এবারে যদি উকারান্ত শব্দ দেখা হয় ক্লিবলিঙ্গের, তো সেখানেও দেখা যাবে যে ওটা সিমিলার হচ্ছে। যেমন উকারান্ত শব্দ যদি আমরা সাধু শব্দটার সঙ্গে মেলাই, যেটা তোমরা খাতায় লিখেছিলে, বা যদি গরুও লেখা হয়, এটা সহজ হবে। তাহলে এখানে ধরো হচ্ছে সাধু জানু, সিমিলার আছে, জানু মানে হাঁটু, জানু জানুনি, এই জানুনির জায়গায় হচ্ছে এখানে সাধব, এইখানটা ডিফারেন্ট হচ্ছে। জানুম এখানে হলো সাধুন, সিমিলার। জানুনি সাধব এখানটা ডিফারেন্ট হচ্ছে। তাহলে এই দুটো জায়গায় ডিফারেন্ট, বাকি সব এক। জানুনা এখানে হলো সাধুনা, জানুহি সাধুহি, জানুনো সাধুনো, জানুনং সাধুনং, হলো এইভাবে চলছে। এবারে এই পাদিতে অনেক কিছু সংস্কৃতের সঙ্গে মিল আছে। যেমন এই সাধুনংটা দেখে মনে পড়লো, এই গীতার যে সেই যদা যদাহি ধর্মস্য ইত্যাদি শ্লোক আছে, ওখানে একটা লাইন আছে না, পরিত্রাণায় চ সাধুনাং, এটা অবশ্য একটু আলাদা হয়, সাধু নাং হয় মানে অনুসার, এখানটা আকার হয়। এটা দেখো পালির সঙ্গে একই রকম কেসেন্ডিং হচ্ছে। এই যে আয় হচ্ছে, আয় মানে পরিত্রাণায় মানে কি হতে পারে, কেউ বলতে পারলে বলো। আয় বিভক্তি পালিতে কোথায় হয়? চতুর্থী একবচন হয়। কিসে? চতুর্থী একবচন। আচ্ছা, তাহলে কি অর্থ হবে? মানে তোমাদের কথা শোনা যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, মানেটা ফাইনাল মানেটা বলে শোনাতে বলছি। নরায় মানে মানুষের জন্য, মানুষটির জন্য। পরিত্রাণের জন্য। আর সাধুনাং মানে তাহলে কি হতে পারে? সাধুনাং মানে সেখানে এই পালির যে মানে সাধু নং হচ্ছে মানে ফোর্থের প্লুরাল অথবা সিক্সথের প্লুরাল হতে পারে। তো সিক্স, এটা ধরো হলো পরিত্রাণের জন্য, আর এখানে হবে সাধুদের, এটা সিক্সথ প্লুরাল ধরা হবে, ষষ্ঠী বিভক্তির বহুবচন মানে নং বিভক্তি যেটা বলা হয় আকৃতিতে। আর এখানে হলো সাধুদের পরিত্রাণের জন্য। তো এইরকমভাবে তোমাদের টেক্সট রিডিংয়ের ক্লাসটা আমি শুরু করছি না, তার কারণ আরও কয়েকটা শব্দরূপ মোটামুটি জানতে হবে, তবে গিয়ে ওই জায়গাটা পড়াটা এফেক্টিভ হবে, মানে তোমরা নিজে থেকে পড়ে বুঝতে পারবে, আমার বলাটা অতটা শুনতে হবে না। তো তাহলে এখান থেকে অকারান্ত ক্লিবলিঙ্গ, ইকারান্ত ক্লিবলিঙ্গ এবং উকারান্ত ক্লিবলিঙ্গ হলো যেগুলো কিন্তু তার যে ইকুইভ্যালেন্ট অকারান্ত ইকারান্ত উকারান্ত শব্দের মানে পুংলিঙ্গ শব্দের কাছাকাছি হচ্ছে, শুধু প্রথমা দ্বিতীয়টা আলাদা হচ্ছে। তো এখান থেকে আজকে মানে হোমওয়ার্ক হিসেবে এখান থেকেই থাকবে, এবং তোমাদের যেরকম বলেছিলাম যে দুটো তিনটে করে অ্যাটলিস্ট দুটো করে শব্দ, তার মানে 6টা শব্দরূপ লেখা হবে। ধরো উকারান্ত দুটো, ইকারান্ত দুটো, আর নর শব্দের মানে অকারান্তের দুখানা শব্দ লিখবে।
এখানে তো শব্দ দেয়া আছে, যেমন ধরো আয়ু, উতু, চক্ষু, মৎস্যু, বত্তু, সজ্জু বলে যে কোনো দুখানা নেবে। আয়ু মানে একটি আয়ু, আয়ুনি মানে আয়ুগুলো, বা এখানে উতু শব্দটা নিতে পারো একটি ঋতু, উতুনি অনেকগুলো ঋতু, উতুং, উতুনি, উতুনা ঋতুর দ্বারা, উতুহি ঋতুগুলির দ্বারা, এইরকমভাবে দুটো দুটো শব্দরূপ লিখবে। যদি পারো তো 3-4টে করেও প্র্যাকটিস করতে পারো, 3 পাতা হয়তো লেখা হবে। ধরো এখান থেকে 5টা শব্দরূপ একসাথে লিখলে, আয়ুনা আয়ুর দ্বারা, উতুনা ঋতুর দ্বারা, চক্ষুনা চক্ষুর দ্বারা, মৎস্যুনা স্পর্শুর দ্বারা বা দাড়ি, এটা মিনিংটা কেমন হবে, বস্তুনা বস্তুর দ্বারা, সজ্জুনা রূপার দ্বারা, এইরকম 4-5টাও একসাথে লিখতে পারো। হলো। আচ্ছা, এইবারে এখানে আর একটা বিষয় এখান থেকে বলার আছে, সেটা হচ্ছে অকারান্ত শব্দ বা পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে যেটা আমি দেখিয়েছিলাম যে শব্দ সমুচ্চয় আছে, তো এখানেও কিন্তু এই বিষয়টা খাটবে। ধরো দীর্ঘং পদং, দীর্ঘ পদ, দীর্ঘ শব্দটাও ক্লিবলিঙ্গে হচ্ছে, পদ শব্দটাও ক্লিবলিঙ্গে হচ্ছে, দিয়ে সমবিভক্তিতে চলছে। দীর্ঘং পদং, দীঘানি পদানি, মানে দীর্ঘ পদগুলি, দীর্ঘং পদং দীর্ঘ পদকে, দীঘানি পদানি দীর্ঘ পদগুলিকে, দীঘেন পদেন দীর্ঘ পদের দ্বারা, দীঘেহি পদেহি দীর্ঘ পদগুলির দ্বারা, ইত্যাদি। তো এইভাবে এটা চলবে। এবারে এইখানেও কিন্তু দীর্ঘ এবং পদ শব্দটা অকারান্ত শব্দ বলে একই আকৃতিতে হচ্ছে, কিন্তু যদি এখানে ডিসিমিলার দুটো শব্দ দিয়ে দেয়া হয়, যেটা এই উকারান্ত শব্দের পরে দেয়া আছে, আচ্ছা এখানে দুটো ক্লিবলিঙ্গ শব্দ আজকে দেখানো হচ্ছে না, যেটা হচ্ছে এই এই সকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ এবং নকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, এগুলো পুংলিঙ্গ শব্দের সঙ্গে একসাথে দেখানো হবে পরবর্তীতে। তো এইখান থেকে নিচে এই যে এখানে পেজ নাম্বার হচ্ছে 17 নম্বর পেজে দেখবে ডিসিমিলার দুটো ক্লিবলিঙ্গ শব্দের কম্বিনেশন আছে। যেমন পুথু মানে হচ্ছে পৃথক, আর পদ হচ্ছে যে অকারান্ত শব্দ, মানে পদ বা অকারান্ত শব্দ। এখানে হচ্ছে উকারান্ত শব্দ, এখানে হচ্ছে অকারান্ত শব্দের কম্বিনেশন। তো এইগুলো কিন্তু ভীষণ কঠিন আছে, মানে এইটা যদি কেউ না দেখে বলতে পারো তাহলে জানবে যে তোমার মানে সিদ্ধি লাভ হয়ে গেছে। পালির মানে বেসিক কি বলবো, কাইন্ড অফ 60% পালি গ্রামার তোমার কাছে ইজি হয়ে যাবে, বা পালি ভাষায় যে জায়গাগুলো পড়তে হচ্ছে সেইগুলো। হ্যাঁ, শুধু এই একটার না, মানে যে কোনো কম্বিনেশনকে যদি বলতে পারো এইভাবে নিজে থেকে না দেখে, তাহলে 60% পালি ল্যাঙ্গুয়েজ বা গ্রামারের কাজ এখান থেকেই হয়ে যাবে, বাকিগুলো টপাটপ মানে শিখে নেওয়া যাবে। এখানে আমি এক্সাম্পলটা দেখাচ্ছি। তাহলে যখন দুটো শব্দ একসঙ্গে বসছে মানে বিশেষণ হিসেবে, তখন কি হচ্ছে না, উকারান্ত শব্দ উকারান্তের নিয়মে চলবে, আর অকারান্ত অকারান্তের নিয়মে চলবে। এর আগে এই মানে ক্লাসের শুরুর দিকে তোমাদের কি বলে ওটা, উকারান্ত সাধু শব্দ এবং অকারান্ত নর শব্দের কম্বিনেশন ছিল, যেটা হচ্ছে পুংলিঙ্গের, মানে উ প্লাস অ কম্বিনেশন পুংলিঙ্গে হচ্ছিল, এখানে উ প্লাস অ কম্বিনেশন ক্লিবলিঙ্গে দেখানো হচ্ছে। তো দেখো পুথু পদম, পুথুনি পদানি, পুথুনি নিজের মতন হলো, পদানি নিজের মতন হলো, এবং এখানেও পুথুটা 0 হচ্ছে, পদংটাতে অং যোগ হচ্ছে, তাহলে পুথু পদং। এখানটা অ্যাকচুয়ালি অনুস্বার হবে, ভুলবশত দেয়া হয়নি। পুথুম পদং, এখানে আবার পুথুনি পদানি, তারপরে পুথুনা পদেন, পুথুহি পদেহি, পুথুস্ব পদায়, পুথুনো পদস্য, মানে এর এক্সট্রা ফর্মগুলো এখানে হবে। এখানে কিছু কিছু জায়গায় একটু বানানগুলো মানে টাইপিং মিস্টেক আছে, এখানে পুথু না হবে, পুথুনা পদা বা পদস্মা, পুথুনো পদস্য, পুথুস্মিং পদে, পুথুমহি পদস্মিং, মানে ওই যে কম্বিনেশনের যেমন নিয়ম হয় সেই রকমভাবে এভরি পসিবিলিটিস এখান থেকে হতে পারে। মানে এর স্মিং হলো আর এখানে এ হলো অকারান্তে,
এখানে স্মিং হলো, এখানে মি হলো, দিয়ে অনেক রকম কম্বিনেশন এটা হতে পারে। কিন্তু ওইটা খেয়াল রাখতে হবে যে এটা এর মতন যাচ্ছে, ওটা ওর মতন যাচ্ছে, এবং সমবিভক্তিতে দুটোই সপ্তমীর এক বচনে চলছে। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে যে বিষয়গুলো বলা হলো, এখানে কোনো না বোঝার মতন কোনো কিছু আছে? তোমাদের যদি কথা বলতে অসুবিধা হয় তাহলে এখানে মেসেজ অপশান থাকে, মেসেজে কোনো কিছু টেক্সট করে বলতে পারো, আর না হলে ডাইরেক্ট অডিও অন করেও জিজ্ঞাসা করতে পারো। না স্যার, এটা বাড়িতে দেখলে একবার হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এগুলো জিজ্ঞাসা করছি না, আমি পরের দিন এগুলো তোমাদের বলতে দেব। তো পরের দিনের জন্য কি কাজ থাকছে, এটা 4 টাইপের কাজ হচ্ছে, এটা ভালো করে লিখে নাও। এখানে একটু জায়গারও অভাব আছে। 1 নাম্বার হচ্ছে, উপরে যে সাধু নর বলে কম্বিনেশন ছিল, সাধু প্লাস নর, এইরকমভাবে তোমরা মানে যেটা পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে হচ্ছে, এইটা একটা কম্বিনেশন লিখবে। আচ্ছা, কি লিখবে আমি বলেই দিচ্ছি। সাধু নর ছিল, এখানে লেখা হলো যে উকারান্ত আচ্ছা, ধরো বলা হলো কবি এবং মিত্র, মানে বন্ধু কবি। কবি মিত্র মানে একজন বন্ধু কবি। কবয় মিত্তা মানে বন্ধু কবিরা। কবিং মিত্তং বন্ধু কবিকে, কবয় মিত্তে বন্ধু কবিদেরকে, হলো এই ধরনের কম্বিনেশন হবে। আর যদি তোমাদের সেরকম হয়, এক্সট্রা কিছু নিজেরা বানিয়ে প্র্যাকটিস করতে পারো তো লিখতে পারো। তো এইটা একটি হোমওয়ার্ক রইল, মানে কম্বিনেশনে লিখবে। আচ্ছা, সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে দুটো অকারান্ত পুংলিঙ্গ, এই অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ লিখবে একসাথে। থার্ড হোমওয়ার্ক হচ্ছে দুটো ইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ লিখবে। আর ফোর্থ হচ্ছে ওই কম্বিনেশনটা লিখবে, মানে এখানেও আমি লিখে দিচ্ছি, ক্লিবলিঙ্গের কম্বিনেশনে সব ইকারান্ত দিয়ে দিই, এখানে তোমরা দেখে দেখে করে দিতে পারো তাহলে। দিবস আছে, উপরে আছে। আচ্ছা, এটা দুখানা লিখবে। যে এই লেখাটা কোথায় গেল? এইখানে দুটো লিখবে, এবং দুটো একটু আনকমন। সেটা হচ্ছে সুন্দর। সুন্দর শব্দটা অকারান্ত ক্লিবলিঙ্গর মতো রূপ হবে, সুন্দরং সুন্দরানি, সুন্দরং সুন্দরানি, সুন্দরেন সুন্দরেহি ইত্যাদি। সুন্দরের সঙ্গে একটা লিখবে অক্ষি, তাহলে অ প্লাস ই এর কম্বিনেশন ক্লিবলিঙ্গতে। আর একটা সুন্দর লিখবে চক্ষু। অক্ষি মানে বুঝতে পারছো, চোখ বোঝায়, আর চক্ষু মানেও চোখ বোঝাচ্ছে। সুন্দর চক্ষু বা সুন্দর চোখ এই ফরমেশনে চলবে। এটা ধরো সুন্দরং অক্ষি, সুন্দরানি অক্ষিনী, সুন্দরং অক্ষিং, সুন্দর রানী অক্ষিনী, সুন্দরেন অক্ষিনা, সুন্দর রেহি অক্ষিহি, এইরকম চলছে। আর উকারান্ত শব্দতে সুন্দরং চক্ষু, সুন্দর রানী চক্ষুনি, সুন্দরং চক্ষুং, সুন্দরানি চক্ষুনি, সুন্দরেন চক্ষুনা, সুন্দর রেহি চক্ষুহি, এইরকম কম্বিনেশনে চলবে। হলো 4টে হোমওয়ার্ক। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7খানা শব্দরূপে রে হচ্ছে। এইগুলো খুব ভালো করে
পড়বে, এগুলো সবাই অবহেলা দিয়ে করে। আমি বুঝতে পারি না যেখানে মানে এই জিনিসগুলোকে হয়তো কোনো রকমভাবে ভাবে যে আচ্ছা এগুলো দরকার নেই, ও এমনিই হয়ে যাবে। কিন্তু তোমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখছো, তার যে বেসিক কম্পোনেন্ট সেইগুলো জন্য মানে পালি বা সংস্কৃতের ক্ষেত্রে এইগুলো হচ্ছে একদম বেসিক কম্পোনেন্ট। মানে একটা বাড়ি বানাতে গেলে যেমন ইটের প্রয়োজন হয়, ইটগুলো হচ্ছে ইট, আর এদিকে ধরো চুন বালি, এই চুন বলছি মানে সিমেন্ট বালি, এইগুলো হচ্ছে মানে মিনিমাম কম্পোনেন্ট। ওইগুলো দিয়ে তবে একটা ঘর বা বিল্ডিং সেটা তৈরি হচ্ছে। পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই এক একটা শব্দরূপ হচ্ছে এক একটা ইটের মতন। তো এইগুলোকে ছাড়া কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। তো এগুলো অবশ্যই মানে নিষ্ঠার সঙ্গে পড়বে, এবং আহ, ভুলে হয়তো যেতেই পারো, যে কেউ ভুলে যেতে পারে। তো সেটা পুরানো জিনিসগুলো একটু রিভাইজ দেবে মাঝে মধ্যে। আমি নিজেও চেষ্টা করব তোমাদের পুরানো শব্দরূপ মাঝে মধ্যে লিখতে দিতে। তাহলে বা বাড়িতে হোমওয়ার্কে দিলে তোমাদের একটা প্র্যাকটিস হবে। আর নিজেরাও চেষ্টা করবে বাড়িতে এগুলোকে তৈরি করা। আচ্ছা, আর আর একটা হচ্ছে যে এমনি টেক্সটগুলো পড়তে থাকলে মোটামুটিভাবে একটুখানি জিনিসগুলো সড়গড় থাকে। তবে আমার যতদূর মনে আছে যে আহ, পালি গ্রামার পড়ার পরে আমি যখন টেক্সট পড়া শুরু করি, তখন কিন্তু আমারও মনে থাকতো না। এটা আমার নিজের স্মরণে আছে, আমি গ্রামার বই সঙ্গে নিয়ে পড়তে বসতাম। যেখানটা শব্দরূপটা ভুলে গিয়েছি সেখানটা দেখে নিতাম। এটা প্রথম দিকে একটু পড়তে হয়েছে, পরে সড়গড় হয়ে গেছে। তো তোমাদেরও প্রথম দিকটা হয়তো এইটা যদি প্রিন্ট আউট করে রাখতে পারো তো ভালো, বা যদি তোমাদের মানে সেই অর্থে খুব একটা গ্রামার বই রেফার করা হয়নি, তো এটা থেকে মোটামুটি হয়ে যাবে। আর যদি সেরকম তোমাদের হয়, মনে হলে একটা বই প্রিন্ট আউট রাখতে পারো, সেটা হচ্ছে পালি প্রবেশ। আমি লিখে দিচ্ছি, মানে এটা গ্রামার পোর্শনের জন্য কাজে লাগবে। 50 নাম্বার যে গ্রামার আছে সেইটার জন্য, মানে এটা হচ্ছে ট্রান্সলেশন ভিত্তিক গ্রামার হচ্ছে এটা। এটা কিন্তু তোমাদের 50 নাম্বার যে এক্সামের যে লিখতে হবে সেই গ্রামার নয়। তো ওইখানের জন্য বা শব্দরূপের চার্ট দেখার জন্য মানে কিছুটা কাজে লাগবে। পালি প্রবেশ বলে একটি বই আছে, এটা হচ্ছে জ্ঞানীশ্বর মহাস্তবী। এই শয়ে বয়ের ক্ষীয় স্বর মহাস্তবী, এই বইটা পিডিএফ পাওয়া যায়, আমি না হয় শেয়ার করে নেবো, সেটা প্রিন্ট করে রাখতে পারো। আর এটা সময় বিশেষে কাজে লাগতে পারে। তো এটা থেকেও শব্দরূপ মানে প্র্যাকটিস করতে পারো মাঝে মধ্যে মুখস্থ করে লিখলে। তো আমার তো পালি পড়া মানে খুব মানে স্ট্রাগল করে পড়া। এই বইটা এত ভালো বই, আমি সেকেন্ড ইয়ারে আমাদের গ্রামার থাকতো থার্ড পেপার, মানে এক্সামের মনে হয় 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে এই বইটা আমি একজনের থেকে জেরক্স করে নিয়েছিলাম মোস্ট প্রবাবলি। তার আগে অন্য বই থেকে পড়েছি, যদিও অতটা ভালো নয়। এটা মানে পালিতে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বই। তো সেসব জিনিস তোমাদের তো এখন খুবই অ্যাভেলেবেল আছে, এবং সব থেকে বড় কথা তোমাদের পড়ানোর মতো ঠিকঠাক পাচ্ছ, মানে ক্লাসগুলো স্ট্যান্ডার্ড হচ্ছে, তো অসুবিধা নেই। কিন্তু তোমাদের খাটতে হবে। তো আমি তো আর তোমাদের হয়ে এক্সাম দিয়ে দিতে পারবো না, কিন্তু আমি যতটা হয় জিনিসগুলো যতটা ইজি হয় সেটা করবো। তো শব্দরূপগুলো তৈরি করো, এটা মানে বছর বছর ছেলেপুলে আর তৈরি করে না, বা হয়তো করলো তারপর ভুলে গেল। তো তবে তোমাদের ব্যাচটা যথেষ্ট ভালো, মানে 18 সাল থেকে যে পড়াচ্ছি, এই ব্যাচটা সবচেয়ে ভালো ব্যাচ। অল্প কয়েকজন আছে কিন্তু স্টুডিয়াস। তো এই জিনিসটা ধরে রাখো। আর যেমন যা ক্লাসে হচ্ছে এগুলোকে একদম ফেলে রাখবে না, একদম পরের সপ্তাহের মধ্যে চেষ্টা করবে হোমওয়ার্কগুলো ক্লিয়ার করে নেওয়া। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে এখানের এগুলো শেষ করছি।